আমি প্রথম দিকে বলছিলাম যে কোনো লড়াই মানে কি বলবো যুদ্ধ করে হয়নি, কথাবার্তা করেই সমাধান হয়েছে এবং আমরা খুশি কি আজকে আমরা সমাধান করতে পেরেছি। এবং আমরা আমরা কারোর বিরুদ্ধে নয়, আমরা সব সময় একটা ফ্যামিলি হিসেবে বিশ্বাস করি এবং যেটা সবাই বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি যদি হস্তক্ষেপ না করতেন ঠিক সময় তাহলে হয়তো এই বনটা হয়তো আরও কিছুদিন হয়তো টানতো। আমি সবসময় এর বিরুদ্ধে, এই বন্ধের বিরুদ্ধে, কিন্তু রাইট নিজের অধিকারের জন্য লড়াইয়ের পক্ষে আমার কোথাও যেন মনে হয়েছিল এটাও দরকার, এই লড়াইটাও এই নিজের কথা রাখা মানুষের সামনে এবং নিজের দাবি রাখাটা সেটা অন্যায় নয়। বাট কোথাও যেন আমি ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও, তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন, আমাদের সামনে কথা বলেছেন এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ ফেডারেশনকে এবং ধন্যবাদ ডিরেক্টরস গিল্ডকে, তারা যেভাবে রাস্তায় নেমে যেভাবে সাপোর্ট করেছেন। আমরা কাল থেকে শুটিং শুরু করতে চলেছি, এটাই সত্য এবং আমি চাই না আরও কোনো ঝামেলা হোক কিছু। একটা জিনিস একটু ভালো করে বলে দিই, যেটা হচ্ছে এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। নন কপারেশন করা যাবে না, কারণ আমার কাছে খবর আছে অনেক হেয়ারড্রেসারকে ব্যান করা হয়েছে, মেকআপ আর্টিস্টদেরকে ব্যান করা হয়। শুধু এটা ডিরেক্টরদের জন্য লড়াইটা ছিল না, এই লড়াইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। যে আজকের পর থেকে কোনো মেকআপ ডিপার্টমেন্ট হোক, হেয়ার ডিপার্টমেন্ট হোক, আর্ট ডিপার্টমেন্ট হোক, যে ডিপার্টমেন্ট হোক, তাদেরকে ব্যান করা যাবে না। তার জন্য যদি পেনাল্টি হয়, পেনাল্টি বা অন্য কোনো জিনিস বার করা যায়, কাউকে পেটে লাথি মারা যাবে না, তার ভাতের অধিকারটা ছেনা যাবে না। সে ডিরেক্টর থেকে আরম্ভ করে ছোটো টেকনিশিয়ান কোনোদিন ছোটো হয় না, বাট কথাটা তাদের অধিকারকে কোনোদিনও করা যাবে না, বন্ধ করা যাবে না। তো এইটাই বলবো, আর এই লড়াইটাকে বেশি বাড়িয়ে লাভ নেই। আসুন কাল থেকে সুস্থ অ্যাটমসফিয়ারে আমরা টেকনিশিয়ানরা সবাই মিলে কাজ করি, সবাই একজনকে আমরা সবাই সম্মান করি, কিন্তু এই 3-4 দিনের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, হয়তো আমাদেরকে তাদেরকেও তাদের মতো করে বোঝানো হয়েছে, আমাদের ডিরেক্টরদেরকেও তাদের মতো করে বোঝানো হয়েছে। আমরা ফিরে আসি আমাদের পুরনো দিনে, একটা সুস্থ অ্যাটমসফিয়ার শুরু করি, কারণ 3-4 দিনের মধ্যে অনেকটাই একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রি। আমি এটুকু বলতে চাই, বাংলা ইন্ডাস্ট্রি একই আছে এবং আগামী দিনে আরও ভালো এবং সুস্থ হতে চলেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। শুধু কি নিয়মে বদল হতে চলেছে, না নিয়ামক সংস্থাতেও কোনো বদল হবে? অর্থাৎ যারা পোর্টফোলিও হোল্ড করছে সেখানেও কোনো বদল হবে? আমার মনে একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। আমার অনেকগুলো রুলস আছে, যেমন বাইরে থেকে শুটিং করতে হলে তাদেরকে 4 গুণ টাকা দিয়ে শ্যুট করতে হবে, সেই রুলগুলোতে কারেকশন করতে হবে। কারণ আজকে যা বাজেটের সিনারিও, এবং কেউ ডিপ্লোমা ফিল্ম করছে, তার কাছে 2 লক্ষ টাকা বাজেট আছে, সে হয়তো 90 জনকে নিয়ে শুটিং করতে পারবে না, সেটার জন্য আবার রিভাইজ করতে হবে, তাদের জন্য নিয়ম। কেউ ইউটিউবের জন্য কন্টেন্ট বানাচ্ছে, কেউ ওটিটির জন্য কন্টেন্ট বানাচ্ছে। যেটা সুদেশনাদি বললো, রিয়ালিটি শো মাসে 4 দিন শুটিং হয়, তাকে সিরিয়ালে যে 30 দিন শুটিং হয় তার সঙ্গে কম্পেয়ার করা যাবে না। তার জন্য আলাদা একটা রুল বানাতে হবে, তাদেরকে একটু গ্রেস পিরিয়ড দিতে হবে, তারা যেন একটু ওভারটাইম করতে পারে, তার জন্য আগাম পারমিশন নিতে হবে। এটাও সত্যি, রিয়ালিটি শো যারা প্রডিউসার আছে, ডিরেক্টর আছে, তাদেরকে আগাম পারমিশন নিতে হবে কি এই দিনটা আমার এক্সট্রা শ্যুট হবে। অ্যাডের জন্য, একটা অ্যাডের শুটিংয়ের জন্য তারা 30 দিন শুটিং করে না, তাদের জন্য একটু আলাদা গ্রেস পিরিয়ড দিতে হবে, আগাম পারমিশন নিয়ে। কে তারা আগাম পারমিশন নেবে কি আজকে আমার এই স্টার্টটাই পাবো, কালকে তার ডেট পাবো না, তার জন্য যদি 1 ঘন্টা এক্সট্রা শুটিং করতে হয়, তার জন্য অফকোর্স এক্সট্রা পেমেন্ট দিতে হবে, কিন্তু সেই পারমিশনটা যেন তারা পায়। তারা যেন এইটা না হয় কি টাইম শেষ হয়ে গেছে, লাইট অফ করে চলে গেছে, তা যেন না হয়। তারা যেন সেই কোঅপারেটিভ এইটা পায়, কোঅপারেশনটা যেন পায় ফ্রম দ্য ফেডারেশন। এইটা নিয়েই আজকে বিশেষভাবে আলোচনা হলো। আমি এটুকু বলবো, আজকে একটু আর্লি, আজকে 2 পক্ষকে এক জায়গায় নিয়ে আসা হলো, কাল থেকে শুটিং শুরু হবে। এই 3 মাসের মধ্যে এই নিয়ম কানুনগুলো যেগুলো হেরফের হবে, নতুন নিয়ম কি হবে, এবং এইটা দিদি আমাদেরকে ডেডলাইন দিয়েছে নভেম্বর এন্ডের মধ্যে এই নতুন নিয়ম বা যে পুরনো নিয়মগুলো যেগুলো একটু দরকার আছে, একটু 19-20 করার দরকার আছে, সেইগুলো সমস্ত কিছু চেঞ্জ করে বাই নভেম্বর এন্ডের মধ্যে যেন নতুন রুলটা শুরু হয়, যেটা সুস্থ পরিবেশ, যেন ফেডারেশন টেকনিশিয়ানের যেন কোনো হকটা যাতে না মারা যায়, তাদের যেন অধিকারটাকে যেন আমরা না বন্ধ রাখি, তারা যেন তাদের অধিকারটা পায়। অ্যাট দ্য সেম টাইম প্রডিউসার, ডিরেক্টর, যারা একটু কী বলবো, যাদের কম বাজেট থেকে আরম্ভ করে, যারা ইউটিউবের জন্য কাজ করতে যায়, ওটিটির জন্য কাজ করতে যায়, রিয়ালিটি শো বা ডিপ্লোমা ফিল্ম, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, বা যাদের বাজেট 10 লক্ষ টাকা আছে, তারা কিভাবে 10 লক্ষ টাকার মধ্যে তাদেরকে যেন গুপি না করতে হয়, কোড আনকোড, তারা যেন ফেডারেশনের নিয়ম তাদের জন্য যেন আলাদা, তারা যেন আলাদা নিয়ম তাদের জন্য হয়, তাদের বাজেটকে মাথায় রেখে তাদের জন্য যেন আলাদা নিয়ম হয়। এইটাই আজকে আমাদের সিএমের সামনে আলোচনা হলো এবং কোথাও যেন 2 পক্ষই সহমত হলো, ফেডারেশন এবং আমরা। এবং আগামী দিন আমার কোথাও যেন মনে হয় কি যেই দিনগুলো যদি এই সব ঠিকঠাক থাকে, তো একটা সুন্দর একটা পরিবেশ এবং সব টেকনিশিয়ান, সব ডিরেক্টর, সে ডিপ্লোমা SRFT পাস আউট হোক বা যেখান থেকে হোক,
তারা যেন তাদের মতো করে কাজ করতে পারবে এবং প্রত্যেকটা টেকনিশিয়ান যেন ব্যস্ত থাকে। আমাদের 8,500 থেকে 9,000 টেকনিশিয়ান আছে, সবাই যেন কাজ পায়, সবাই যেন ব্যস্ত থাকে, সবাই যেন মাথা উঁচু করে সম্মান পেয়ে যেন কাজ করতে পারে, এইটাই আমাদের উদ্দেশ্য। স্থায়ী সমাধানের কথা আপনারা বারবার করে বলেছেন, স্থায়ী সমাধান চাইছিলেন, তাহলে কি বলবেন? স্থায়ী সমাধানের পথে কি আপনারা যাচ্ছেন? যে নভেম্বর মাসের কথা বলছেন, স্থায়ী সমাধান হয়ে যাবে? স্থায়ী সমাধান হচ্ছে আপনাদের? হোপ বলে একটা শব্দ আছে, আশা বলে একটা শব্দ আছে। আমরা আশাবাদী যে আজকে যেই কথাগুলো হলো, আজকে যে আদান প্রদান হলো, সিএমকে সামনে রেখে সিএম মাঝখানে ছিলেন, আমরা প্রচণ্ডভাবে হোপফুল যে যেই জিনিসটা আমরা চেয়েছি সেই জিনিসটা আগামী নভেম্বরের মধ্যে সেটা যেন আমরা ফলাফল করতে পারি। ফেডারেশনের অর্গানাইজেশনাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে আজকের? না, অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমার মনে হয় না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেইখানে আমরা ঢুকবো না। আমাদের কিছু নিয়মকানুন যেটা একটু লিবার্টি দরকার ছিল অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রডিউসার, সেই লিবার্টিটা আমরা চেয়েছি। আমরা কারোর অধিকার বা কাউকে সরানোর জন্য কোনোদিন আমরা পক্ষ রাখিনি কেনা এই লোকটাকে সরাতে হবে, সেই লোকটাকে এই করতে হবে, এই ডিপার্টমেন্ট এরকম না, আমরা সেইটার মধ্যে যাইনি। আমরা শুধু আমাদের লিবার্টি আর আমরা শুধু আমাদের অধিকারের কথাটা বলেছি। আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই যে আমরা কিন্তু সকলেই ফেডারেশনের অংশ, একদমই কারোর সঙ্গে কারো তো ঝগড়া নেই, বিবাদ নেই। একটা ঘটনা ঘটেছিল, তার থেকে অনেক কিছু বেরিয়ে এসছে। আমার মনে হয় ভবিষ্যৎ আরও ভালো হবে এবং কাল থেকে শুটিংয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। ভয়ঙ্কর ভালোভাবে যেন সবাই শ্যুট করে, কারণ টেলিভিশনে শ্যুট হবে, টেকনিশিয়ানস, অ্যাক্টর, অ্যাক্ট্রেস সবাই মিলে একেবারে আর সুন্দর অর্কেস্ট্রার মতো চমৎকার হবে। Okay? মানে বাঙালিরা ফেমাস ফর দ্য ব্যবহার। কালকে যেন শুটিংয়ে যেন এই যে 4-5 দিন যেমন গেছে, একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে টেকনিশিয়ানস এবং ডিরেক্টরের মধ্যে, সেটা যেন কালকে শুটিং ফ্লোরে যেন না বোঝা যায়, না দেখা যায়, এবং যেইভাবে 4 দিন আগে অবধি যেভাবে আমরা কাজ করেছি সেটা যেন কাল থেকে আমরা আশা রাখি বা আশা করি সেভাবেই হবে। আমি আমার টেকনিশিয়ানদের চিনি, সেভাবেই হবে। বুম্বা তোমাকে একটু তুই আগে বসে আছিস। হ্যাঁ, এতগুলোর উত্তর একসঙ্গে তো দেওয়া যায় না। প্রথমত প্রত্যেকটা পয়েন্টেস নিয়ে আলোচনা। দেখুন, আমি একটা কথা বলছি, এবারে আমরা শেষ করব। আমাদের একটা কথা যেটা, হ্যাঁ আপনি কিছু বলছেন? আচ্ছা, আমরা যেটা বলি খুব শর্টে, সবাই সবটা বলে দিয়েছে। গৌতম দা আছেন, দেব আছেন এবং আমাদের সব পরিচালকেরা এখানে উপস্থিত আছেন। আমরা এখানে আজকে কেন এসেছি আপনারা সবাই জানেন। আমি একই কথা বারবার বলি, এই যে অনেকে এখানে লেখালেখি করছেন, আচ্ছা আমি সোশ্যাল মিডিয়া রাখি না, আমার মোবাইলে ফেসবুক টুইটার কিছুই নেই, কিন্তু অনেকে নাকি লেখালেখি করছে এরা ওরা কারা? আসলে তো আমরা, এবং আমাদের আলটিমেটটা কি? দর্শককে আনন্দ দেওয়া। এরা ওরা কেন, মানে এটা আমি বুঝতেই পারছি না, মানে এটা কোনো কারণ আমি এখনও খুঁজে পাইনি। যেটুকু স্টেপ আমরা নেব এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা ডিরেক্টর হতে পারে, অ্যাক্টার্স হতে পারে, আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য। সেখানে প্রত্যেকটা টেকনিশিয়ানস, প্রত্যেকটা অ্যাক্টার্স, এই আমার ওখানে সব দাঁড়িয়ে আছে আমার শিল্পীরা, সবার ডিরেক্টর্স, আমাদের প্রডিউসার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার দ্বারা তৈরি করছেন, বম্বের মানুষ, আমি আগেও বলেছি এখানে এসে কাজ করছেন, তাদের গ্রোথটা দরকার। আমাদের তো একটা হয়ে গেছে, আমার গৌতমদা আমরা বহু বছর কাজ করেছি, এই আমার ছোটো ছোটো ভাইরা এখন এটা নিয়ে এগোবে, অ্যান্ড উই ওয়ান্ট টু সি দ্য গ্রোথ। এটা না কারোর আমরা ওরা নয়। আর টেকনিশিয়ানসদের কথা বলছেন, ডিরেক্টরসদের কথা বলছেন, আমি বারবার বলেছি অ্যাক্টার্স, ডিরেক্টরস অ্যান্ড টেকনিশিয়ানসদের সম্পর্কটাকে মাঝখানে বোধহয় কেউ ঢুকতে পারে না, এবং বাড়ির বউ ঢুকতে পারে না, রাইট? সো এটা একই রকমভাবে চলবে। ইয়েস, Okay, with a happy note. চলো, টাটা টাটা।